আপনি যা কল্পনা করেননি ইনারা সেটাই তৈরি করছেন। উটের চুল দিয়ে তৈরি হচ্ছে পৃথিবীর বিখ্যাত কার্পেট। এগুলোই উটের চুল। হ্যাঁ দর্শক, আমি গিয়েছিলাম সেই জায়গায় যেখানে রাজা বাদশাদের যুগে ঠিক যেভাবে পাট আর উটের চুল দিয়ে কার্পেট তৈরি করা হতো, আজও ঠিক সেভাবেই সেখানে তৈরি হচ্ছে কার্পেট। কিভাবে তারা কার্পেট তৈরি করে তার পুরোটা আমি দেখেছি। আর এজন্য আমি গিয়েছিলাম ভারতের রাজাদের রাজ্য রাজস্থানের ঐতিহাসিক শহর যোধপুরে। এই শহরের অদূরেই বসবাস করে বিষ্ণয় উপজাতিরা। তারাই এই কাজ করে। যা দেখতে আমি গিয়েছিলাম তাদের মূল উঠানে, যেখানে তারা বসে শত শত বছর ধরে আদিম পদ্ধতিতে কার্পেট তৈরি করে। অবশ্য মূল অন্দরে পৌঁছানোর আগেই গেটেই তারা একটি কার্পেটের নমুনা ঝুলিয়ে রেখেছে। আর ভেতরে প্রবেশ করেই দেখি তাদের নানান আয়োজন চলছে সেই লতা গুল্ম আর ঘাস দিয়ে তৈরি উপজাতীয়দের আদিম ঘরে। কিন্তু অবাক করা বিষয় হলো, এখানে যে কার্পেটগুলো তৈরি হচ্ছে তা পাট এবং উটের চুল দিয়ে তৈরি করা সুতা দিয়ে। আসলে পুরো রাজস্থানী মরুভূমি অধ্যুষিত এলাকা, আর মরুভূমি অঞ্চলে উট সহজলভ্য হওয়ায় সেখানকার কারিগররা উটের লোম থেকে সুতা তৈরি করেন। আর এই উলের সুতা অত্যন্ত মজবুত, উষ্ণ এবং টেকসই হয়। এটি যেমন কার্পেটকে দীর্ঘস্থায়ী করে, তেমনি প্রাকৃতিকভাবেই মরুভূমির তাপমাত্রার সাথে মানানসই। এটা কিন্তু খুবই মজবুত। এর ওপর পানি ঢালবেন, 10-15 মিনিট সময় লাগবে নিচে আসতে। এটা এতটা কোয়ালিটি সম্পন্ন। এর উল্টো সিধা নেই। এই পাশে আমাদের সুতা রাখা আছে, আপনাদের দেখাচ্ছি। এটা পাটের সুতা। সুতলি আছে না, এটা সেটা দড়ি পাকিয়ে এই রূপ করা হয়েছে। আর আমি যে কার্পেটটি বানাচ্ছি এটার প্রস্থ 3 ফুট এবং লম্বায় 5 ফুট, মানে 3×5=15 স্কোয়ার ফুট। এটা তৈরি করতেও 15 দিন সময় লাগবে। এবার আমি উটের সুতা দেখাচ্ছি। উটের চুল আছে না, এগুলোই উটের চুল। একটি উট থেকে বছরে একবারই চুল পাওয়া যায়। সেই চুল সংগ্রহ করেই আমরা সুতা তৈরি করি এরকমভাবে। এগুলোই সেই সুতা। এই যে আমি যেভাবে ঘোরাচ্ছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়েই চুলগুলো পাকাতে হয়। তারপর সেগুলোই সুতায় পরিণত হয়। অনেকটা দড়ি পাকানোর মতোও বলতে পারেন। উটের চুলের উপকারিতা বলে শেষ করা যাবে না। উটের চুলের সুতার রং কোনোদিনও পরিবর্তন হয় না। অর্থাৎ আপনি যে রঙের কার্পেট কিনবেন আজীবন সেই রঙই থাকবে। এগুলো এতটা টেকসই। উটের চুল আর পাট দিয়ে তৈরি করা একটি পূর্ণাঙ্গ কার্পেট দেখতে কেমন হয় তা দেখানোর জন্য তিনি আমাদের নিয়ে গেলেন ঘরের ভেতরে। হ্যাঁ দর্শক, এগুলোই বিষ্ণয় ঐতিহ্যের চিহ্ন, যা পাট এবং উটের চুল দিয়ে তৈরি করা হয়েছে। পাটের সুতা কার্পেটের কাঠামো মজবুত করে এবং কার্পেটকে শক্ত ভিত্তি দেয়, যা দীর্ঘ সময় এর আকার বজায় রাখতে সাহায্য করে। আর উটের চুল কার্পেটকে করে উষ্ণ, টেকসই এবং তাপরোধী। উটের চুল আমি সহজে চেনাচ্ছি। সাইডের এগুলো উটের আর লাল অংশ পাটের। আর জমিনের বিভিন্ন জায়গায় উট এবং পাটের মিশ্রণ রয়েছে, যেমন নকশাগুলো উটের। এছাড়াও এর গায়ে যে রঙিন অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো রাসায়নিক রং নয়, বরং সবই প্রাকৃতিক রং, যা নানা ধরনের গাছের আঠা এবং কষ থেকে তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানকার প্রত্যেকটি জিনিসই হস্তচালিত তাঁতে যেমন তৈরি, তেমনি
এগুলোর গায়ে নেই কোনো রাসায়নিক রং। আজ থেকে 500 বছর আগে এগুলো যেভাবে তৈরি করা হতো আজও ঠিক সেভাবেই তৈরি করা হয়, যার প্রতিটির দাম প্রতি স্কয়ার ফুট 200 থেকে 800 টাকা পর্যন্ত হয়ে থাকে। আগেকার দিনে রাজা বাদশারা এই কার্পেটই ব্যবহার করতেন। তবে শুধু কার্পেটই নয়, এখানে আরও এমন কিছু পাবেন যার প্রতিটির সাথেই মিশে রয়েছে ঐতিহ্যের গন্ধ। আপনাদের একটা জাদুকরি জিনিস দেখাচ্ছি। এটা বাতি মনে করবেন না, এটা রান্নার তেল রাখার পাত্র। আমি এর নিচের ছিদ্র দিয়ে তেলের বদলে পানি ঢেলে এর আসল জাদুটা দেখাচ্ছি। দেখুন, পানি কিন্তু পড়ছে না। এবার দেখুন, এই পাশ দিয়ে পড়ছে। এটা আমাদের রাজস্থানী কৌশল। হ্যাঁ দর্শক, এ এক অবাক করা পাত্র। এই ধরনের পাত্রই থাকতো রাজা বাদশাদের রান্নাঘরে। এছাড়াও এখানে এলে আপনি দেখতে পাবেন রাজস্থানী নকশায় মোড়ানো মাটির তৈরি পাতিল হাঁড়ি সহ নানা ধরনের গৃহস্থালী জিনিসপত্র। মাটি দিয়ে তৈরি এসব পণ্য কিভাবে তৈরি করা হয় সেটাও সচক্ষে দেখার ব্যবস্থা রয়েছে এখানে। যেমন আমাদেরকে তারা একটি পাতিল এবং পাতিলের ঢাকনা বানিয়ে দেখালো। অর্থাৎ এটি এমন এক জায়গা যার প্রত্যেকটি জিনিসের সাথেই মিশে আছে আদি ঐতিহ্যের ছোঁয়া, যা আপনাকে অবশ্যই ফিরিয়ে নিয়ে যাবে অতীতে। এরা পাথর কেটে কেটে কি সুন্দর জিনিস বানিয়েছে দেখুন। এখানে রুটি বানানো পেড়ি থেকে শুরু করে হেসেল ঘরের নানান জিনিস রয়েছে। এই ধরনের হামানদিস্তা দিয়েই কিন্তু রাজার আমলে মশলা পেশা হতো। এর মধ্যে একটা রাজকীয় ভাইব রয়েছে, সেটা কি অনুভব করতে পারছেন? এগুলোই সেই ইতিহাস বিখ্যাত শ্বেতপাথর। এখানকার এসব হামানদিস্তাকে রাজস্থানের এরা খড়ল বলে, আবার কোনো কোনো জায়গায় ইমাম দস্তাও বলে। এগুলো সাধারণত মশলা এবং ভেষজ ঔষধ পেশার কাজে ব্যবহার করা হতো। আর নৌকা আকৃতির যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কাজও অনেকটা ওই ধরনেরই, তবে বেশিরভাগ সময় এর ওপরে যে ঘুঁটুনি দেখতে পাচ্ছেন এইটা দিয়ে চাটনি তৈরির কাজ করা হতো। হ্যাঁ দর্শক, এখানে যা কিছু রয়েছে সব কিছুর মধ্যেই একটা প্রাচীন শেকড়ের টান অনুভব করবেন। আর এ কারণে আজও রাজস্থানের যোধপুরে যারাই আসেন তারাই পুরনো ঐতিহ্য ধরে রাখার অংশ হিসেবে এসব কিনে নেন।